যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তাকে যদি না পাই তাহলে এ জীবন রেখে লাভ কি? এমন আত্মহত্যা করার চেষ্টা করলে কি আমার পরিবার তোমাকে মেনে নেবে? এমন কিছু করো যেন আমার পরিবার তোমাকে মেনে নেয়। আসসালামু আলাইকুম। আজকের গল্পটা একটু ভিন্ন বলতে আমি প্রায় 5 মাস আগে একটা গল্প আপলোড দিছিলাম। টাইটেল ছিল পাপ বাপরেও ছাড়ে না। তো সেইটারই সেকেন্ড পার্ট, মানে যে দিছিল গল্পটা সেই এটার সেকেন্ড পার্ট দিছে। তো চলেন শুরু করি। তো ছেলেটা গল্পটায় বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম রাহিম হাসান। 4 মাস আগে আমি একটা গল্প দিছিলাম যেটার নাম দিছিলেন পাপ বাপতেও ছাড়ে না। এটা পার্ট 2 বলতে আসলাম। ফারজানার সাথে ব্রেকআপ হওয়ার পরে আমি 1 মাস ডিপ্রেশনে ছিলাম। ঠিকমতো ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, হাত কাটছি। আপনারা তো জানেনই ওই ডিপ্রেশনে থাকলে কি হয়। তারপর আমার মনে হলো সুস্মিতাকে ঠকানোর জন্য হয়তো আল্লাহ আমাকে এই শাস্তি দিছে। তাই সুস্মিতাকে মেসেজ দিলাম ক্ষমা চাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো নেই। কেন, কি হয়েছে? আপনি ভালো নাই কেন? ফারজানা ঠকাইছে আমায়। কেন, সে না আপনাকে ভালোবাসে? কই গেল সেই ভালোবাসা? তুমি আমাকে মাফ করে দিও প্লিজ। আমি তোমাকে ঠকাইছি, অনেক কষ্ট দিয়েছি। এখন বলে কি লাভ? যা কষ্ট দেওয়ার তা তো দিয়েই দিলেন। এই জন্যই তো আমি তোমার কাছে মাপ চাইতেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি হয়তো আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি তোমার জীবনে আবার ব্যাক করতে চাই। তোমার জীবনে যাওয়ার আমাকে আরেকটা চান্স দিবা? সরি, আমাকে মাফ করে দিয়েন। আমি জীবনে দ্বিতীয়বার আপনাকে আনতে পারবো না। আর ক্ষমার কথা বলছেন, আমি আপনাকে কখনোই ক্ষমা করতে পারবো না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তারপর 10 দিন পরে আমি একদিন 5টা ঘুমের ওষুধ খাইছি, হাত কাটছি। তারপর আমাকে হসপিটালে নিয়ে গেছে। তারপর কোনো রকম আমি বেঁচে যাই। তারপর ফারজানা জানি কার কাছ থেকে শুনে ব্যাপারটা। তারপর ফারজানা আমাকে নক দেয়। হ্যালো, কি সমস্যা তোমার? কই, কোনো সমস্যা নাই তো। তাহলে মরার জন্য এত উঠে পড়ে লাগছো কেন? যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তাকে যদি না পাই তাহলে এ জীবন রেখে লাভ কি? এমন আত্মহত্যা করার চেষ্টা করলে কি আমার পরিবার তোমাকে মেনে নেবে? এমন কিছু করো যেন আমার পরিবার তোমাকে মেনে নেয়। কি করব আমি? চলো না আমরা পালিয়ে যাই। শোনো, বোঝার চেষ্টা করো, আমার পরিবারেরও একটা মান সম্মান আছে। আমি যদি পালিয়ে যাই
তাহলে আমার পরিবার আমার জন্য কারো কাছে মুখ দেখাতে পারবে না, তাই আমি পালাতে পারবো না। বাহ, তুমি তোমার মান সম্মানের কথা চিন্তা করলা। তোমাকে যে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি এটা তুমি বুঝলা না? শোনো, আমার একটাই কথা, আমার পরিবার আমাকে যা বলবে আমি সেটাই করব। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, তুমি যেটা বলবা সেটাই করব। প্লিজ আমাকে আর কষ্ট দিও না। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার পরিবার যেটা বলবে আমি সেটাই করব। তুমি এমন কিছু করো যেন আমার পরিবার তোমাকে মেনে নেয়। নিজের খেয়াল রেখো, আর নেক্সট টাইম আত্মহত্যা করার চেষ্টা করবা না। ওকে, ঠিক আছে? তারপর ফারজানা আমাকে বলক দিয়ে দেয়। তারপর কিছুদিন ভালোই গেল। ফারজানাকে আমি ভুলতে পারতেছি না, সারা দিন শুধু ওর কথা ভাবি। মানুষ বলে না ছেলেরা কান্না করে না, কিন্তু ছেলেরা কান্না করে, সেটা আড়ালে। আমিও সারাদিন কান্না করতাম। বিশ্বাস করেন, এত কষ্ট হয়েছে আমার, কাউকে কিছু বলতে পারিনি, সইতে পারিনি। আমার আম্মু আমার কষ্ট দেখে ফারজানার আব্বুর কাছে হাত জোর করে বলছে আমার ছেলেকে বাঁচান। তারপরও তার বাবা আমার আম্মুকে বলছে আপনার ছেলে মরে গেলে তাতে আমার কি। তারপর কষ্ট সহ্য না করতে পেরে আমি আবার সুইসাইড করতে গেছি। এবার একেবারে ফাঁসি নিতে গেছিলাম। এবারও ফাঁসি দেওয়ার সময় আম্মু দেখে ফেলে, এবারও বেঁচে গেছি। তারপর আম্মু ফারজানাকে আমার আত্মহত্যার ব্যাপারটা জানায়। তারপরে ফারজানা আমাকে নক দেয়। হ্যালো। তুমি এমন করতেছো কেন? তোমার জন্য। তুমি আমাকে সত্যি এত ভালোবাসো? নিজের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু তুমি বুঝো না। সারা জীবন এত ভালোবাসা থাকবে, না কিছুদিন পর মুছে যাবে? যতদিন বেঁচে আসছি ততদিন তোমাকে ভালোবেসে যাব। সত্যি? সত্যি সত্যি সত্যি। সরি তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। আমি জানতাম না যে তুমি আমাকে এত ভালোবাসো। তুমি আমাকে নিয়ে দূরে কোথাও যেতে পারবা? আমাদেরকে আমার আম্মু সাহায্য করবে। আমার আম্মু বুঝতে পারছে যে তুমি আমাকে কতটা ভালোবাসো। পারবো না কেন? তোমার জন্য সব করতে পারবো। তাহলে চলো কালকে আমরা পালিয়ে যাই। এগুলো কি সত্যি বলতেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি, কালকেই আমরা পালাবো। আচ্ছা, কোথায় আসতে হবে বলো? আবার যদি তুমি না আসো আগের বারের মতো? আরে না বোকা, আসবো। এবার আমার আম্মু আমাকে সাহায্য করবে। তুমি স্কুলের সামনের এই জায়গায় চলে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন জামা কাপড় গুছিয়ে রাখো, কালকেই আমরা পালাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু সত্যিই আমার বিশ্বাস হচ্ছে না। আরে বোকা, বিশ্বাস করতে হবে। আচ্ছা, করলাম। তখন বুঝাতে পারবো না, এমন সুখী লাগতেছিল নিজের সবচেয়ে সুখী মানুষ মনে হইতেছিল তখন নিজেকে।
অনেকদিন পর মন ভরে খাবার খাইলাম, রাতে ঘুম হয় নাই, কালকে কখন যাব এইসব নিয়ে চিন্তা করতে করতে। তারপর সকালে আম্মুর দোয়া নিয়ে 4-5টা বন্ধু নিয়ে চলে গেলাম ফারজানার দেয়া ঠিকানায়। তারপর ফারজানা আসলো, তারপর ওখান থেকে চলে গেলাম কাজী অফিসে। ওইখানে গিয়ে ফারজানাকে 3 কবুল বললে বিয়ে করলাম, সাক্ষী দিলাম আমার বন্ধুদের। এরপর এখান থেকে চলে গেলাম আমার এক বন্ধুর আন্টির বাসায়। এখানে একদিন থাকলাম, ওই দিন ছিল আমার বাসর রাত। কত আশা ছিল নিজের বাড়িতে বাসর করব। হায় আমার পোড়া কপাল থাকলে যা হয় আর কি। পরের দিন বাসা ভাড়া নিলাম, 15 দিন সংসার করলাম। এর ভিতরে আব্বু আম্মুদের সাথে অনেকবার কথা বললাম, ওনারা বলল বাসায় চলে আসতে, ফারজানার আম্মুও বলল। তারপর আমরা বাসায় চলে আসলাম, সবাই মেনে নিছে। ফারজানার বাবা এখনও মেনে নেয় নাই। আজ 3 মাস হলো আমরা সংসার করতেছি। সবাই দোয়া করবেন আমাদের সংসার জীবন যেন সুখী হয়, আর দোয়া করবেন ফারজানার আব্বু যেন আমাদের সম্পর্কটা মেনে নেয়। আমার নাম রহিম হাসান, আমার বউ ফারজানা ইয়াসমিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এ বলে নাকি কপাল পোড়া হইলে যা হয় তা নাকি কিসের জন্য বলছে? সে বাসায় বাড়িতে বাসর ঘর করতে পারে নাই, নিজের শখের নারীরে পাইছো, তাও এত ঝামেলার পরে। তারপরও যদি বলো নিজের কপালটা পোড়া, তাইলে ভাই আমাদের কপাল কি? আমাদের খেলে কপালই নেই। যদি ওই কপাল পোড়া হয় তাহলে আমাদের কপালই নেই। এখানে একটা চমৎকার হয়ে গেছে, কারণ হচ্ছে কি এটা প্রথম পার্টে যা করছো সুস্মিতার সাথে, ওর সাথে বেইমানি করেই তো আসছিল, তাই না? তারপরে দ্বিতীয়বার ফারজানা চলে গেছিল, তো এইখানে আবার ফারজানার সাথে তোমার বিয়ে হয়ে গেছে, এটা চমৎকার হয়েছে তোমার ওয়াইফে। এগুলো সবার লাইফে হয় না, 100তে একজনের ভাগ্যই এমন জোটে আর কি। যাই হোক, তোমাদের জন্য দোয়া রইল। ভাবিনি কখনো যে এই গল্পের পার্ট 2 আসবে এবং পার্ট 2টা হবে পূর্ণতার। যাই হোক, আপনারা যদি কেউ গল্প দিতে চান তাইলে গল্প পেজে নক দিবেন। আর এইটার প্রথম পার্ট যদি কেউ না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওইটা দেখেন। আর যদি গল্প শেয়ার করেন অথবা গল্পে ভয়েস দেন অথবা আমাদের গ্রুপ অ্যাড হইতে যান, তাহলে আপনি যেটাই চান আমাদের পেজে নক দিবেন, ওইটা বইলা তাহলেই হবে। কেমন লাগছে এটাও জানাবেন।